শিকদার ভাই, ফসল উঠতে আর কিছুদিন দেরি হবো, আমার এক সপ্তাহ সময় দেন। আর সময় টময় ধরে পাইতাম না। ওই ধরে লো। পোলার স্কুলের বেতন বাকি, মায়ের ওষুধের টাকা, কিছুই তো জোগাড় করার পাইতেছি না। এই ফসল গুলা উঠতেও আরো 1 মাস সময়ের মতন লাগবো, ততদিন একটু ধার খরচ করে চলি গা। শিকদার ভাই, আমার কিছু টাকার প্রয়োজন আছিল। আচ্ছা তুই দিয়ে কি করবি? তোর কি প্রয়োজন? সামনে মেয়ের বিবাহ আছি, খুব অভাব মধ্যে, কিছু টাকা পয়সা যদি আমার আবলাদ দিতেন। আচ্ছা টিয়া তো আমি দিবার লেবে রয়েছি। কয় হাজার টিয়া লাগে তোর? কত নিবি? ভাই, এই 1000-5,000 টাকা হইলেই হইতো। আচ্ছা 10,000 টিয়া দিতেছি, 1 মাস বাদে 12,000 টিয়া দিবি। আর যদি সময় পার হয়ে যায় গিয়া, সময় পার হইলেই 20,000। ঠিক আছে। কি খবর জলিল মিয়া? 1 মাস পার হয়ে গেল, টিয়া দিয়ে দে, নাকি জমিন লেখা দে। শিকদার ভাই, ফসল উঠতে আর কিছুদিন দেরি হবো, আমার এক সপ্তাহ সময় দেন। আর সময় টময় ধরে পাইতাম না। ওই ধরে লো। ওরে বাবা, তোর সময় দিছিলাম 1 মাসের, সময় মতো টিয়া দিয়ে পাইছ না। এরকম 420 করে আর কয়দিন চলবি? ভাই, আমরা গরিব মানুষ, টাকা পয়সা আমার কাছে সব সময় থাকে না। টুকটাক ফসল পাতি করি, এগুলো উঠলে বিক্রি করে কিছু টাকা পয়সা উঠি দিয়ে কোন রকম করে চলি। শুনই, আর সময় দিয়ে পাইতাম না, জমিন লেখা দে, তাহলেই হইব। দেখলেনি তো ভাইয়েরা, অপমানের অপমান হইলাম, আমার জমি গেল, এখন আমার কিছুই নাই। আপনারাও ভুলেও কখনো সুদে টাকা নিবেন না। 1 টাকা সুদ খাইলে বা 1 টাকা সুদ নিলে 70 বার মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয়।